রামনবমী। শ্রী শ্রী রামনবমী মহোৎসব চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাটোয়া মালডাঙ্গা সড়কের উপর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আর এই শোভাযাত্রাটি বাগাসন গ্রামের দাসপাড়া মোড় থেকে শুরু হয়ে গোটা মালডাঙ্গা বাজার পরিক্রমা করে মালডাঙ্গা বাজার হনুমান মন্দিরের প্রাঙ্গণে শেষ হয়। এই শোভাযাত্রার মোট 3 কিলোমিটার পথ জুড়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে দেখা যায়। এখানে অংশ নেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ, বাগাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মল্লিক, উপপ্রধান সব্যসাচী চিদা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী ও শত শত রাম ভক্তরা। এই রামনবমীর মহোৎসবে উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ঢাক ঢোল হরিনাম সংকীর্তনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে ভক্তরা ভজন সঙ্গীত পরিবেশন করেন এবং ধর্মীয় পতাকা হাতে নিয়ে মহোৎসবে আনন্দ ছড়িয়ে দেন। এই শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনার জন্য মন্তেশ্বর থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে যান চলাচলের কোনো বিঘ্ন না ঘটে। শোভাযাত্রা শেষে বাগাসন অঞ্চলের উপপ্রধান সব্যসাচী চিদা রাম মন্দির প্রাঙ্গণ প্রসঙ্গে এসে হনুমানজির পুজো দিয়ে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে। তারপরে রাম মন্দির মূল রামনবমীর পুজো অনুষ্ঠিত হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। নির্দেশে আজকে শোভাযাত্রাটা হলো, উপস্থিত ছিলেন আমাদের কুমারজি দা, আমাদের ব্লক সভাপতি। আচ্ছা, এটা কত বছর আপনারা এই শোভাযাত্রা করছেন? এই শোভাযাত্রা আমরা আহমেদ হোসেনের নেতৃত্বে আজকে 4 বছর করছি। 4 বছর। এই শোভাযাত্রার করার পক্ষে আপনারা অন্য দল যে করছে তার সঙ্গে কি সমানভাবে আপনারা রামকে ভক্তি করেন? দেখুন, আমি রামনবমীর কোনো দলকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে পারি না। একটা কথা বলবো, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব যার যার ধর্ম, যার যে উৎসব সবার, আপনারা সকলে জানেন এখানে সকল ধর্মের মানুষ এখানে একসঙ্গে এই র্যালিতে ভাগ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য করা হলো নাকি? না, দেখুন, আপনারা বলছেন রাজনীতি, এখানে কোনো রাজনৈতিক ফায়দা বা কোনো কিছু না। এখানে একটা কথা, একটাই বার্তা দিতে পারি, কোনো রাজনৈতিক দল ভাবে রাম তাদের কোনো কেনা সম্পত্তি, কিন্তু রাম কিন্তু কাদের কোনো কেনা সম্পত্তি, হিন্দু ধর্মের একটা আরাধ্য দেবতা। তাই আমরা এই শোভাযাত্রাটা করেছি। রামকে আপনারাও ভালোবাসেন? অবশ্যই, রাম তো আমাদের আরাধ্য দেবতা, অবশ্যই ভালোবাসি। আপনার নাম পরিচয়? আমার নাম সব্যসাচী দা, পাঁচসঙ্গে আমাদের উপপ্রধান। কোথায় কিসে অংশগ্রহণ করেছেন? রামনবমীতে। রামনবমী শোভাযাত্রা? শোভাযাত্রা কোথা থেকে আরম্ভ হলো? বাগাসন গ্রাম থেকে দাসপাড়া মোড় পর্যন্ত মালডাঙ্গা আমার যেখানে ঠাকুর মন্দির, সবার ঠাকুর মন্দিরে কাজ করে। শোভাযাত্রা কিসের মাধ্যমে হলো? ঢাক ঢোল মাইক বক্স দিয়ে হরিনাম নিয়ে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ, সবাই আনন্দিত হয়েছে, সবাই খুব আনন্দ পেয়েছে। সবাই কি বলবো, বলে বোঝাতে পারবো, সবার খুব আনন্দ হয়েছে। তা লোক সমাগম কিরম হয়েছিল? প্রায় 4000 লোক কাছাকাছি হয়ে যাবে। এই অংশগ্রহণ করে নিজেকে কি মনে হচ্ছে? ধন্য মনে হচ্ছে। কারণ আনন্দ, এটা বছর একবার আসে, মানুষ সবাই নিজের মতো থাকে। হ্যাঁ, রামনবমী দিয়েতে সবাই একটা আনন্দ করবো বলবে, সেই নিয়মটা আর কি সবাইকে যথেষ্ট ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। রাম সবারই দেবতা নাকি? হ্যাঁ, রাম সবারই দেবতা, হিন্দু মুসলমান সবার কাছে থাকে। আপনি কি এই এলাকার গৃহবধূ? আমি এই এলাকার, আমার এই ঠাকুরের কাছে আমি আপনি এই এলাকার? আপনার নাম? চম্পাবা। বাড়ি? বাগাসন গ্রাম। এখন কি রামের পুজো হচ্ছে নাকি? এখন রামের পুজো হবে, ভোগ হবে, আরতি হবে, সব রকম পুজোটাই হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।